থেকে নিজের জমানো টাকা তুলতে না পেরে ক্ষুব্ধ আমানতকারীরা। কেউ বা অসহায়ের মতো এক শাখা থেকে অন্য শাখায় ছুটছেন অর্থ তোলার জন্য। একীভূত প্রক্রিয়ায় থাকা 5 দুর্বল ব্যাংক থেকে চাহিদা অনুযায়ী টাকা তুলতে পারছেন না গ্রাহকরা। তবে বাংলাদেশ ব্যাংক বলছে একীভূত করাই শেষ সমাধান। মোহাম্মদ ইউসুফ কুমিল্লা থেকে ঢাকায় SIBL এর দিলকুশা শাখায় এসেছেন টাকা তুলতে। তার ব্যাংক হিসাবে 17 লাখ টাকা থাকলেও পাচ্ছেন মাত্র 5,000 টাকা। FDR আছে প্রায় 16-17 লাখ টাকা। এখন একটা FDR ভাঙছে 2 লাখ টাকার, অ্যাকাউন্টে ঢুকছে 2 লাখ টাকা, কিন্তু দিতেছে না। তার মতো এমন অনেক গ্রাহক দুর্বল ব্যাংকগুলো থেকে টাকা তুলতে পারছে না। দিশাহারা হয়ে এক শাখা থেকে অন্য শাখায় ছুটছেন অনেকে। সঞ্চয় করে ব্যাংকে, সেই ব্যাংকে এসে যদি এই যে আমার এখন 1,27,000 টাকা অ্যাকাউন্টে আছে, আমি স্যারকে রিকোয়েস্ট করলাম, উনি 10,000 টাকা দিচ্ছে। সপ্তাহে 5,000 টাকা দিতে চায়। অনেক রিকোয়েস্ট করলাম, কিন্তু বললো যে ভাই কিছু করার নাই, টাকা নাই। আমি নোয়াখালীর থেকে আসছি, নোয়াখালী ব্রাঞ্চে টাকা দিচ্ছে না। এখন এই ব্রাঞ্চে আসছি, ওনারা 10,000 উপরে দিচ্ছে না। এক্সিম সোশ্যাল ইসলামী ইউনিয়ন, গ্লোবাল ইসলামী ও ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক কার্যত গ্রাহকের টাকা ফেরত দিতে পারছে না। আবার ব্যাংকের কর্মকর্তারাও নিজেদের বেতন তুলছেন ধাপে ধাপে। তারা বলছেন একীভূত হওয়ার শঙ্কায় অনেক গ্রাহক প্রয়োজন ছাড়াও টাকা তুলতে এসেছেন। আবার বাংলাদেশ ব্যাংক থেকে নতুন করে আর কোনো তারল্য সহায়তা না পাওয়ায় এখন বিপাকে পড়েছেন তারাও। যাতে আমরা পারি, এই জন্য আমাদেরও চেষ্টা আছে যে রিকভারির মাধ্যমে এই সাপোর্টটা দেওয়া। তো রিকভারি করতে গিয়ে স্বাভাবিক যে রিকভারি তো এত দ্রুত হয় না। হ্যাঁ, আমরা একইভাবে নিতে হচ্ছে, আমরা একসাথে নিতে পারতেছি না, একসাথে স্যালারি একসাথে নিতে পারতেছি না। কেন্দ্রীয় ব্যাংক বলছে একীভূত করতে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়া হচ্ছে, যার মাধ্যমে গ্রাহকের আস্থা ফিরে আসবে। শেয়ার মার্কেটেরটা অবশ্যই আমাদের মাথায় থাকবে, কিন্তু মার্জার ছাড়া কোনো উপযুক্ত বিকল্প এই মুহূর্তে কেন্দ্রীয় ব্যাংকের কাছে নাই, এই ব্যাংকগুলির সার্ভাইভাল যাতে করে সেটা নিশ্চিত করার জন্য। এদিকে 5 ব্যাংকের একীভূতকরণের সিদ্ধান্ত কেন বেআইনি ও অবৈধ ঘোষণা করা হবে না তা জানতে চেয়ে 4 সপ্তাহের মধ্যে বাংলাদেশ ব্যাংকের কাছে রুলের জবাব চেয়েছে হাইকোর্ট। শফিল আলম সুজন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।